ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই ডিসপ্লে এনজে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার বাঁধাকপির পাকোড়া তৈরির রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এজন্য প্রথমেই একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেক চিকন করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে হাত দিয়ে মেখে নিলে বাঁধাকপি থেকে কিছুটা পানি ছেড়ে দেয় আর অনেকটা কমেও যায়। তো মেখে নেওয়া হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাঁচামরিচ কুচি, আর দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিলাম হাফ কাপ বেসন আর 1/4 কাপ চালের গুঁড়া। লাগলে পরবর্তীতে আমি আরও কিছুটা ব্যবহার করব। তো এখন এই সব কিছু একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। আরও কিছুটা চালের গুঁড়া অ্যাড করে দিলাম। লবণ দিয়ে মেখে নেওয়ার সময় বাঁধাকপি থেকে কিছুটা পানি উঠে এসেছিল, সেটা দিয়ে কিন্তু এটার বাইন্ডিংটা হয়ে যাবে। যদি আপনাদের প্রয়োজন হয় কিছুটা পানি এখানে অ্যাড করতে পারেন। তো এই দেখুন আমি কোনো পানি অ্যাড করিনি, তবুও এর বাইন্ডিংটা একদম পারফেক্ট আছে। হাত দিয়ে এর শেপও দেওয়া যাচ্ছে। এখন হাত দিয়ে শেপ দিয়ে আমি এগুলো ফ্রাই করে নিব। এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ডুবো তেলে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন হাত দিয়ে শেপ দিয়ে পাকোড়াগুলো তেলে ছেড়ে দিলাম। এইভাবে তৈরি করে নিলে পাকোড়াগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়, তাই চেষ্টা করবেন প্রতিটা স্টেপ ফলো করার। একটা সাইড 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে অন্য সাইডে উল্টে দিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে। কিন্তু একদম হাই হিটে ভাজলে উপরে কালার চলে আসবে কিন্তু ক্রিস্পি হবে না। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো আমি এই পাকোড়াগুলোকে উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর কালারও চলে এসেছে আর এগুলো কিন্তু অনেক ক্রিস্পিও হয়েছে। এখন তেল থেকে পাকোড়াগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে আমি সেম তেলেই অন্য পাকোড়াগুলো ভেজে নিব। তো এই পাকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর রেসিপি সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।